হাই আসসালামু আলাইকুম। তো এ পর্বে আমরা শিখব যে কিভাবে আমরা ফটোশপ দিয়ে ইমেজে অফ পেজ এসইও করতে পারি। তো এর আগে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে আমরা আমাদের ইমেজের মধ্যে শুধুমাত্র এক্সক্লুসিভ অন fiverr.com এটি দিয়ে এসইও ফ্রেন্ডলি করতে পারি। তো এবার আমরা শিখব যে ইমেজের মধ্যে কিভাবে আমরা ট্যাগ ইনক্লুড করে দিব ফটোশপের মাধ্যমে। তো এজন্য আপনাদের কাছে যাদের কাছে ফটোশপ নেই তাদেরকে অবশ্যই ফটোশপ ডাউনলোড করতে হবে। এই জন্য আমি ফটোশপ ডাউনলোডের লিঙ্ক আপনাদেরকে দিয়ে দিব, সমস্যা নেই, সেখান থেকে ডাউনলোড করে নেবেন ফটোশপটি। এবং আপনি যেখান থেকেই ইমেজ এডিট করেন না কেন বা ডিজাইন করেন না কেন, আপনি যদি ক্যানভা থেকেও ডিজাইন করেন সেই ডিজাইনগুলোই আপনি ফটোশপে এনে দেন হচ্ছে আমাদের নিয়মে এসইও করবেন, ঠিক আছে? তো এই এসইওটা করার জন্য কিন্তু আপনাকে ফটোশপের আহামরি কিছু জানতে হবে না। সো যারা যারা ফটোশপ জানেন না তারাও এইভাবে করবেন, এবং যারা জানেন তারা তো অবশ্যই ফটোশপের বিকল্প অন্য কোনো কিছুতে আপনি হাত দিবেন না, ঠিক আছে? এসিও করার জন্য সম্পূর্ণটাই ফটোশপের উপর নির্ভরশীল হতে হবে আমাদের। আচ্ছা, তো আমি এখানে ফটোশপটা ওপেন করেছি এবং এখানে দেখেন আমি 3টা ডিজাইনই একটা ফাইলের মধ্যে রেখেছি। এগুলো হচ্ছে লেয়ার, যারা গ্রাফিক ডিজাইনে কাজ করেন তারা খুব ভালো বুঝবেন। সো দেখেন এখানে যে লেয়ারের মধ্যে আমি 3টা ডিজাইন রেখেছি। এই একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, ঠিক আছে? সো আমি 3টা ইমেজেই একটা ফাইলের মধ্যে রেখেছি, এবং আমি যখন একটা ফাইল ডিজাইন করব, আমি যখন একটা ফাইল আমি এসইও করব, তখন কিন্তু আমার একসাথে 3টা ফাইলে এসইও হয়ে যাবে, যার কারণে কিন্তু আমাকে বারবার 3টা ফাইল আলাদা আলাদাভাবে এসইও করতে হবে না, ঠিক আছে? আর প্রত্যেকটা গিগের জন্য কিন্তু আমাকে আলাদা আলাদাভাবে এসিও করতে হবে। সো আপনি একসাথে যদি 10-12টা ইমেজ একসাথে এসিও করে ফেলেন, এবং ওই 10-12টা ইমেজ যদি আপনি তিনটা তিনটা করে এক একটা করে গিগ তৈরি করেন, তাহলে কিন্তু হবে না। আপনাকে অবশ্যই আলাদা আলাদা গিগের জন্য আলাদা আলাদাভাবে আপনাকে এসিও করতে হবে। সো আমি 3টা ইমেজ একসাথে এসিও করব, কারণ হচ্ছে 3টা ইমেজ যেহেতু আমি একটা গিগে আপলোড করবো, সো আমি একটা গিগের জন্যই কিন্তু এই ডিজাইনগুলো করেছি, এবং এই গিগটা হবে আমার ব্যানার ডিজাইনের উপর। আপনি আপনার যে কোনো ডিজাইনের ক্ষেত্রে আপনি একইভাবে এসিওগুলো করবেন, ঠিক আছে? আচ্ছা, তো এই এসিও করার জন্য মানে আমাদের ট্যাগ খোঁজার জন্য আমি 2টা সাইটকে নিব। একটা হচ্ছে fiverr.com, এখান থেকে আমি ট্যাগ খুঁজে বের করব, এবং হচ্ছে এটা হচ্ছে কিওয়ার্ড প্ল্যানের একটা টুল, কিওয়ার্ড টুল ডট আইও। এটাও অনেক জনপ্রিয় এবং অনেক ভালো একটি সাইট। এটা ফ্রিতে আপনি ইউজ করতে পারবেন, কোনো ইনভেস্ট এখানে করতে হবে না, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমি এখান থেকে যা যা আমার লাগবে সেটা আমি একটু দেখে নিই আমার কী কী লাগবে। এখান থেকে ফাইলে যদি আমি ফাইল ইনফরমেশনে ক্লিক করি, তাহলে এখানে দেখতে পারবেন এই ঘরগুলো আমাকে পূরণ করতে হবে। তো এখানে দেখেন টাইটেল লাগবে, আমাদের ডিসক্রিপশন লাগবে, ট্যাগ লাগবে, ঠিক আছে? সো এইগুলো আমাদের খুঁজে বের করতে হবে, রিসার্চ করে খুঁজে বের করতে হবে। সো আমি একটা ডক ফাইল নেই, যেখানে আমি এখান থেকে ট্যাগ টুকগুলো খুঁজে আমি ডক ফাইলে সেভ করে রাখবো। তো এখান থেকে আমি একটা ডক ফাইল নিব, মানে ডকুমেন্ট একটা নিব। আচ্ছা, এখানে আমাকে 3টা জিনিস খুঁজতে হবে: টাইটেল, আরেকটা হচ্ছে ডিসক্রিপশন, ট্যাগ। এই 3টা জিনিস আমাকে খুঁজে বের করতে হবে। তো আমি প্রথমে টাইটেলটা খুঁজবো। এগুলো কিন্তু শুধুমাত্র আমার গিগ এসিও করার জন্য, ঠিক আছে? এগুলো আমার গিগ তৈরির সময় কিন্তু আমি আপলোড করব না, বা গিগ যখন ফাইবারে আমি আপলোড করব তখন কিন্তু এগুলো যে আমি ইউজ করব না, জাস্ট এগুলো আমার ফটোশপের মধ্যেই ইনক্লুড করে দিব। সো প্রথমে আমি টাইটেল লিখে টাইটেলটা দিব। টাইটেলটা খুঁজে বের করার জন্য আমাকে প্রথমে ফাইবারের সাহায্য নিতে হবে। এটা যেহেতু আমার ব্যানার ডিজাইন, সো আমি ব্যানার ডিজাইন লিখে সার্চ করব। আচ্ছা, এখান থেকে আপনি বেস্ট সেলিংয়ে ক্লিক করবেন। বেস্ট সেলিংয়ে প্রথম পৃষ্ঠায় যে কটা গিগ আছে সবগুলো গিগে আপনি কপি করে নেবেন, ঠিক আছে? বা একটা ট্যাব নিয়ে ওপেন করে নেবেন। আমি ট্যাবগুলো নিয়ে ওপেন করছি। সবগুলো গিগ আপনি ওপেন করে নেবেন। কারণ এগুলো প্রত্যেকটা গিগ কিন্তু খুব ভালোভাবে এসইও করা, ঠিক আছে? আচ্ছা,
সো আমি মনে করেন যে সবগুলো এখান থেকে নিলাম। এখন আমার সবগুলো গিগ ওপেন করার পর আমি প্রত্যেকটা গিগের টাইটেলটা আমি জাস্ট কপি করে নিয়ে আসবো। এখান থেকে টাইটেলটা কপি করে নিয়ে আসবো, এনে আমার ডগ যে ফাইলটা ছিল সেই ডগ ফাইলটাতে আমি সেভ করে রাখবো, ঠিক আছে। এই যে প্রত্যেকটা টাইটেল আমি জাস্ট কপি করছি, এটা টাইটেল কপি করব, সেভ করতেছি। জাস্ট আপনি প্রথমে সবগুলো টাইটেলগুলোই কপি করে নেবেন। প্রথম পৃষ্ঠা যে প্রথম আপনি ফাইবারে সার্চ করার পরে প্রথমে যে গিগগুলো এসেছে সবগুলো গিগের আপনি টাইটেলগুলো কপি করে রাখবেন, ঠিক আছে। এইভাবে আপনি সবগুলো টাইটেল আমি সেভ করে রাখবেন। আচ্ছা, তো আমার সবগুলোর মোটামুটি টাইটেল এখানে কপি করা শেষ। সো আমি এখান থেকে টাইটেল কপি করলাম। এখন জাস্ট আমি আহ, আমাদের যে কিওয়ার্ড টুল নামে একটা ওয়েবসাইট ছিল সেই ওয়েবসাইটের মধ্যেও ঠিক সেমভাবে ব্যানার লিখে সার্চ করব। এখানে লিখে সার্চ করলাম, দেখেন এখানে কিন্তু বেশ মোটা অঙ্কের একটা আপনার হচ্ছে কিওয়ার্ড এখানে সাজেস্ট করেছে। আমি জাস্ট এখান থেকে আহ, একটু বেছে বেছে দেন হচ্ছে আমি কিওয়ার্ড নিব, ঠিক আছে। সো আমি দেখি কোনটা নেওয়া যায়। ব্যানার ডিজাইন এটা নেই, ফ্রিটা নেই, টেমপ্লেট নেই, ক্রিয়েট এ ব্যানার ডিজাইন, মেক এ ব্যানার ডিজাইন, ফটোশপ নেই, কস্ট এ ব্যানার ডিজাইন, ফ্রি ব্যানার ডিজাইন, ব্যাকগ্রাউন্ড। আমি যেন এগুলো দিচ্ছি যেন মানে এগুলো সার্চ করে যেন আমার এই গিকটা গুগলে শো করে, ঠিক আছে। ই কমার্স ব্যানার ডিজাইন, ইমেল ব্যানার ডিজাইন,
পিএইচডি ফ্রি, এটা এটা সবগুলো আপনি নিতে পারেন। গুগল গ্রিন গ্রিন আচ্ছা। সো আমি এগুলো টিক দিয়ে আপনি জাস্ট এখান থেকে যদি কপি করেন, দেখেন এতগুলো জিনিস আপনার কপি হয়ে সিলেক্ট করেছেন। আমি জাস্ট কপি করতেছি, কপি করার পর জাস্ট এখানে এসে পেস্ট করে দেবো, ঠিক আছে। আচ্ছা দেখি এটা কপি কপি মেবি হচ্ছে না। আচ্ছা এখান থেকে জাস্ট কপি করলাম, কপি করার পর এখান থেকে জাস্ট পেস্ট করে দিলাম। দেখেন এগুলো কিন্তু আমার সবগুলোই কপি হয়ে গেল। সো আমার টাইটেলের কাজ শেষ, আমি এগুলা সবগুলো কপি করবো এভাবে। এগুলো কপি করলাম, কপি করার পর দেখেন আমি ফটোশপে গেলাম, ফটোশপে যাওয়ার পরে এখান থেকে ফাইল ইনফরমেশন, দেন হচ্ছে ডকুমেন্ট টাইটেল এবং অ্যানাদার টাইটেলও ঠিক এটাই দিবেন, ঠিক আছে। অ্যানাদার টাইটেলে এটাই দিবেন, বেশি কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা এখানে সব কিছু নিচ্ছে না, আমি ডিসক্রিপশনের মধ্যে সব কিছু দেওয়ার চেষ্টা করলাম। দেখেন ডিসক্রিপশনে সব কিছু দিয়ে দিয়েছি। এখন হয়তো বাট ডকুমেন্টের মধ্যে এত কিছু নিচ্ছে না, সো আমি এটা একটু অন্যভাবে দিব। আচ্ছা এটা আমি একটু ফাঁকা রাখছি আপাতত। রেটিংটা আমি 5 করে দিলাম এবং আর্টিকেল রাইটার ডিসক্রিপশন রাইটারের ক্ষেত্রে আপনার প্রোফাইলের নাম যেটা থাকবে সেটা আপনি দেওয়ার চেষ্টা করবেন। সো সে ধরেন আমি একটা দিচ্ছি অথচ সাবমিট, ধরেন আমার প্রোফাইলের নাম এটা, ঠিক আছে। আচ্ছা কিওয়ার্ডের ক্ষেত্রেও আপনি সবগুলো পেস্ট করে দিবেন এবং এইগুলো সব যেমন আছে তেমনই থাক। আর এই ক্ষেত্রে জাস্ট আমার যেটা ব্যানার হবে, ব্যানারে আমি জাস্ট একটা সিম্পল টাইটেল দিব। আপনি চেষ্টা করবেন এখানে এমন একটা টাইটেল দেওয়ার জন্য যে টাইটেলটা আপনি আপনার গিগে দিবেন, ঠিক আছে। আগে কিন্তু একটা সিস্টেম ছিল যে এখানে আপনি হাজার হাজার ওয়ার্ড আপনি লিখতে পারতেন এই টাইটেল বা ডকুমেন্টের মধ্যে, কিন্তু এখন হচ্ছে ফটোশপটা আপডেট হওয়ার কারণে এই সিস্টেমটা উঠে গেছে। সো আমি চেষ্টা করবো যে ডকুমেন্টের মধ্যে যেহেতু আমার গিকের টাইটেলটা আমি যেটা দিব ওইটাই দেওয়ার প্ল্যান করবো, ঠিক আছে। সো আমি একটা দিচ্ছি আপাতত, আই উইল ডিজাইন ফেসবুক কভার TWI টুইটার হেডার আর ইউটিউব চ্যানেল আর্ট। আচ্ছা আমি জাস্ট এটাই দিলাম এবং অ্যানাদার টাইটেল একটু ভিন্ন কিছু দিব, আই উইল ডিজাইন ব্যানার। আচ্ছা এখানে একটা দিই, আই উইল ক্রিয়েট কভার অর ব্যানার ইন ফটোশপ। আচ্ছা সো আমি কোনোভাবে এটা দিই, এটা দরকার নেই। আমার মেন কথা হচ্ছে যেন কিওয়ার্ডটা যেন আমার এসইও ফ্রেন্ডলি হয়। যে আমি ফাইবার থেকে যে টাইটেলগুলো নিয়েছিলাম এবং আমার এই সাইড থেকে যে আমি ট্যাগগুলো নিয়েছি সবগুলোই আমি জাস্ট আমার ট্যাগের মধ্যে বসিয়ে দেবো, ঠিক আছে। ট্যাগের মধ্যে বসিয়ে দেওয়ার পরে জাস্ট এটা আমি ওকে করবো, তাহলে কিন্তু আমার এই ইমেজগুলোর ভিতরে আমার ট্যাগগুলো ইনক্লুড হয়ে গেল। তো এখন আমি আস্তে আস্তে করে এগুলো আমি ইমেজগুলো আমি সেভ করবো, ঠিক আছে। সো আমি সেভ করছি, দেখেন এটা দিব ফার্স্ট ইমেজ, দেই আপাতত এটা দিব, এটা নতুন একটা ফাইল নেই, ফার্স্ট ইমেজ। এটা দেই আমি সেকেন্ড ইমেজ, এটা দিব আমি থার্ড ইমেজ, ঠিক আছে। এটা দিচ্ছি আমি থার্ড ইমেজ। সো এই ইমেজের নামগুলো কিন্তু আমি একটু পরে চেঞ্জ করবো, ঠিক আছে। এই নামগুলো আমি আরেকটা ভিডিও দেখাবো, যখন এই ভিডিওটা হয়তো এখানে শেষ করব। এই নামগুলো যে 1 ইমেজ 2 ইমেজ 3 ইমেজ এগুলো কিন্তু আমাকে এইভাবে নাম দেওয়া যাবে না, সেক্ষেত্রেও আমার কাজ আছে। সো ওই বিষয়টা নিয়ে আমি পরবর্তী ভিডিও করব। সো এই ভিডিওটা জাস্ট এই পর্যন্তই শেষ করছি। এভাবে আপনারা হচ্ছে রিসার্চ করে আপনারা হচ্ছে যেগুলো দিয়ে মানুষ সার্চ করবে ওই টাইপের কিছু জিনিস খুঁজে খুঁজে বের করবেন। আমি যেমন জাস্ট খালি ব্যানার ডিজাইন লিখে সার্চ করছি, আপনি ব্যানার ডিজাইন, কভার ডিজাইন, আপনার যেই ক্যাটাগরি, ঠিক আছে, সেই ক্যাটাগরি আপনি বারবার ঘুরে ফিরিয়ে লিখে লিখে এখানে সার্চ করবেন, ঠিক আছে। সার্চ করার পরে আপনি যতগুলো পারবেন, হাজার হাজার যদি কিওয়ার্ড পান, হাজার হাজার আপনি আপনার ফাইবারে
ইমেজের ট্যাগের মধ্যে আপনি দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? সো এই ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।